আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার মুরগির ভ্যাকসিন দেওয়া হচ্ছে তৃতীয়তম ডোজ। আজকে মুরগির বয়স 21 দিন। মুরগিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। এই যে দেখেন সব মুরগিগুলো কিভাবে খাচ্ছে রানীক্ষেতের ওষুধ। এটা হলো আজকে 21 দিন বয়স। আজকে পানি আধা ঘন্টা আগে উঠাই দেওয়া হয়েছিল যে কিছু কিছু মুরগি। আর আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার মুরগিকে ভ্যাকসিন কিভাবে দিতে হবে। আপনার মুরগির ভ্যাকসিন যেহেতু অনেকেই চকি দেয়, কিন্তু আমাদের অনেক মুরগি যেহেতু ওই জন্য চকি দিয়ে পারা যায় না, আর মুরগিগুলো বড় হয়ে গেছে, কোনো চকি দিন আমরা পানিতে দিয়ে দিই। একটা জিনিস মেনটেন করতে হয়, প্রথমে মুরগিকে আধা ঘন্টার জন্য পানি না খাওয়াই রাখতে হবে। তারপরে আপনার পানিগুলো এক জায়গায় এনে পানির পটে এরকম করে ডিগ্রি করে এক জায়গায় থুবেন। থোয়ার পরে একসাথে পানির পটগুলো তাড়াতাড়ি দিয়ে দিবেন। দেওয়ার পরে খান্টিকের জন্য দাঁড়ায় থাকবেন, দেখবেন কিছু মুরগি এসে খাবে। তারপরে কিছু মুরগি দেখেন, আমার কিছু মুরগি এই যে এরকম কোনায় দাঁড়ায় রয়েছে, আর কিছু মুরগি দেখেন খাচ্ছে। ঠিক আছে, ওই মুরগিগুলোর খাওয়াই গেলে কী করবেন, এই মুরগিগুলোকে আপনি খেদাই দিবেন। তাহলে হলো আপনার ওই মুরগিগুলো 100% গ্যারান্টি সহকারে আপনি মনে করেন গ্যারান্টি হতে পারবেন যে আপনার মুরগি সবগুলো ভ্যাকসিনের পানি খেয়েছে। জন্য কোনায় কানায় যে মুরগিগুলো থাকবে, এই মুরগিগুলোকে আপনি খেদাই খেদাই ভ্যাকসিনের পানিটা খাওয়াবেন। ভ্যাকসিনের পানি খাওয়ানো গেলে তারপরে আপনি ভ্যাকসিনের পানি আধা ঘন্টার ভিতরে খাওয়াই শেষ করে ফেলতে হবে, সে অনুযায়ী আপনি পানি দিবেন। তারপরে আধা ঘন্টা পরে আপনি সাদা পানি চালাবেন। সাদা পানি চালানোর পরে তারপরে আধা ঘন্টা পরে সাদা পানি চলবে আপনার। পরে খাবার মেনটেন। তারপরে আমি রাতের বেলায়, যেহেতু সবাই বেশিরভাগ লোকই রাতের বেলায় ভ্যাকসিন দেয়, এবার সকালবেলায় আপনার EAD কিংবা V3 এই জাতীয় একটা ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে, EAD খাওয়ালে আমার মতে, আমি EAD খাওয়াই, আমার মতে EAD খাওয়ালে ভালো হয়। ঠিক আছে, তারপরে এই যে দেখেন আমার প্রতিটা ভিডিও আমি আপনাদের বলি যে নিম পাতা বানতে আপনারা, আমি তো উপকার পাইছি বলেই নিম পাতা বানতে বলি। এই দেখেন নিম পাতা আপনার যদি বান্ধা থাকে প্রতিটা খুঁটিতে, তাহলে আপনার ওষুধ খাওয়ানো লাগবে না মুরগিকে। এই দেখেন, আর মুরগিগুলো কিন্তু সব সুস্থ। এই জন্য আমি বলি যে সবাই চেষ্টা করবেন যে নিম পাতা এরকম খুঁটিতে খুঁটিতে বেঁধে দিতে। ঠিক আছে, আর নিম পাতা তো সবার এলাকায় থাকে। আর ভ্যাকসিন করানোর পরে কিছু কিছু মুরগি কোনায় বসে থাকে, এই মুরগিগুলোকে খেদাবেন, না হলে কিন্তু এরা কিন্তু খাবে না। ঠিক আছে, আর ব্রয়লার মুরগি হলে তো মনে করেন ওরা বেশি অলস, এরা তো একটু কম অলস আছে, এরা একটু নিজেরা যে খায়, কিন্তু ব্রয়লার মুরগি হলে তো মোট পারে যায় না। ঠিক আছে, জন্য আপনারা চেষ্টা করবেন যাতে এদের ভ্যাকসিন দেওয়ার পরে এবং খেদাই খেদাই খাওয়াতে। আর যাদের আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর কিছুদিন পরে মানে আপনার আর 6 দিন পরে 28 দিন বয়সে আমরা গাম্বুরা একটা ভ্যাকসিন করে দেবো। আমাদের হয়ে যাবে। অনেকে চারটার জায়গায় 5টা ভ্যাকসিন করে, আমরা 4টা করি না, আমরা হলো 5টা ভ্যাকসিন দেয়। ঠিক আছে, আর মুরগিগুলো দেখেন কত ফাইন সুস্থ, দেখতে তো পাচ্ছেন, লাফালাফি করতেছে। আর দেখেন সব পটেই কিন্তু মুরগিগুলো খাচ্ছে, দেখেন সব পটেই কিন্তু মুরগিগুলো পানি খাচ্ছে। এই যে দেখেন, এই পটেও মুরগিগুলো পানি খাচ্ছে, এই যে এই পটেও মুরগিগুলো পানি খাচ্ছে, এই যে দেখেন। এই জন্য বলি যে ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিকে একটু খেদায় খেদায় মুরগিকে পানি খাওয়াবেন। ঠিক আছে, আর ভ্যাকসিন চালানোর পরে আপনি সাদা পানি চালাবেন। আর ভ্যাকসিনের পানি যাতে প্রত্যেকটা মুরগি খায় সেদিকে খেয়াল করবেন, কোনো মুরগি যাতে কোনায় না থাকে। আর ভ্যাকসিন করার পরে আপনি অবশ্যই সাদা পানি চালাবেন। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, কোনো ধরনের ওষুধ ভ্যাকসিন করানোর পর চালাবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো ধরনের ওষুধ, আর আমি তো দেখছি ডাক্তারের কাছ থেকেও পরামর্শ শুনছি, সাদা পানি চালালে বেশি ভালো হয়। আর ভালো হয়। এই পাশে দেখেন আমার এটা হলো বাচ্চা মুরগি, এটার বয়স আজকে 12 দিন। এরে কালকে ভ্যাকসিন দিছিলাম গাম্বুরা, প্রথম 6 দিন বয়সে দিছিলাম রানীক্ষেত, আর এই 12 দিন আগে মানে কালকে দিছি এরে গাম্বুরা ভ্যাকসিন দিছি। আর এর আর 22 দিন 20 দিন 21 দিন বয়সে এরে রানীক্ষেত দিব। এই দেখেন মুরগিগুলো কিরম দৌড়চ্ছে, দেখতে আছেন, এগুলো সুস্থ আছে। এদেরকে এখনও নিম পাতা বাঁধি না, এদের নিম পাতা বাঁধবো হলো আপনার 15 দিন বয়সে। এদের যেরকম 15 দিন বয়সে বাঁধছিলাম সেরকম। এই যে দেখেন, এদের এখন পানি দেওয়া হচ্ছে, এদের এখন V3 দেওয়া হবে। V3, এই V3টা খাওয়ালে কী হবে যে আপনার প্যারালাইসিস হবে না,
প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, হাড় শক্ত থাকবে, লোম তারপরে কান ব্যাকা, অনেকে ঘাড় ব্যাকা হয়ে যায়। এই মুরগিগুলো ঘাড় পা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। V3টা একটা উপকারী ওষুধ। এই যে দেখেন এই মুরগিগুলোকে একটু খেদানি কম হয়েছে, দেখেন এক জায়গায় হয়ে গেছে সব মুরগিগুলো। এই মুরগিগুলোকে কী করবেন, খেদায় খাওয়াতে হবে, ঠিক আছে? এর একটু খেদাবেন ভালো করে, দেখেন এরা সব পটে যায় খাবে। এই যে দেখেন খেদাইছি, সাথে সাথে দেখেন এই পটটায় যায় ভিড় করছে, দেখতে পাচ্ছেন? এরকমভাবে খেদায় খাওয়াতে হবে, এদের প্রত্যেকটা কোনায় যেতে হবে। এই দেখেন এই কোনার থেকে খেদাচ্ছি, কিছু মুরগি খাইছে পানে, তারপরে আবার কিছু মুরগি জায়গায় চলে গেছে। ওই যে দেখেন প্রতিটা এরকম করে খাওয়াবে। এই যে দেখেন প্রতিটা মুরগি কিন্তু আমার ভ্যাকসিনের পানি সেবন করতে পারতেছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যাতে ভ্যাকসিনের পানি, ভ্যাকসিন একটা উপকারী ওষুধ, আর ভ্যাকসিনটা না করলে কী হয়, আপনার রিস্ক থাকতে হয়। আরও আশা করি সবাই তো ভ্যাকসিন করে, কেউ 5টা কেউ 4টা। আমি মনে করি যে 4টা, আমি তো প্রতিবারই 4টা ভ্যাকসিন করি, আমার আলহামদুলিল্লাহ কোনোবার কোনো সমস্যা আসে না, কিন্তু আমি 4টা করেই করি। সবাই 4টা করে, বেশিরভাগ লোকই আমার জানা মতো আমার আশেপাশে যতগুলো খামার আছে, আমার বন্ধুর খামার, তারপরে আমার খামার, সবগুলোরে সবাই 4টা করে ভ্যাকসিন করে। আশা করি সবাই বুঝতে পারছেন যে ভ্যাকসিন দেওয়ার নিয়মটা কি। প্রথমে আপনি অল্প করে পানি দিবেন, তারপরে আপনি ভ্যাকসিনের ওষুধটার ভিতর গুলাবেন, গুলায় প্রতিটা পটে সমানভাবে দিবেন। দেওয়ার পরে প্রত্যেকটা পট একসাথে এনে এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে মুরগি খেদাবেন, একটু পর খেদাবেন, অটো খেদাবেন না, কিন্তু খেদানোর পরে মুরগিগুলো যে খাওয়াই যায় পটগুলো তুলে দেবেন। তুলে দেওয়ার পরে হলো আপনার সাদা পানি দিবেন। তারপরের দিনকে সকালবেলা আপনি এডি কিংবা V3 এই ওষুধটা চালাবেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ঠিক আছে? এরকম সুস্থ থাকবে। আর এই চেষ্টা করবেন যাতে একটু নিম পাতা বেঁধে দেওয়ার জন্য, নিম পাতা এরা কিন্তু খায়। দেখেন আমার মুরগিগুলো খেয়ে দেখেন, এটা কিন্তু পাতা কিন্তু খায় দেখেন, এখানে মুরগিগুলো কিন্তু খাচ্ছে সব নিম পাতা। এরকমভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, ওরা নিজেরাই ছিঁড়ে খাবে, এতে উপকার আছে। আর খাবার আমার এই মুরগিদের বড় খাবার চলতেছে, আজকে 21 দিন বয়স যেহেতু হয়েছে, দেখেন পটে বড় খাবার দেওয়া, এই যে দেখেন বড় খাবার দেয়, এই বড় খাবার চলতেছে আমার মুরগির এখন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, আর একটি লাইক দিবেন। আর কোনো কিছুর দরকার হলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেব। আসসালামু আলাইকুম। আজকের মতন ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।